আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3, পৃষ্ঠা নম্বর হচ্ছে 44, প্রশ্ন নম্বর হচ্ছে 16। এই অঙ্কটি সহজে সমাধান দেব। দেখো, এখানে দেওয়া আছে প্রশ্নে একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? তাহলে দেখো দেওয়া আছে কি, আমরা প্রথমে ত্রিভুজটি অঙ্কন করি। মনে করি এটা ত্রিভুজ, এখানে এ বি সি এই ত্রিভুজের ভূমি, এটা ভূমি বিসি, এটা হচ্ছে 22 মিটার, মিটারে এম লিখি, এবং উচ্চতা অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে এ যে শীর্ষবিন্দু, এই যে লম্ব এ থেকে বিসি এর ডি বিন্দুতে যদি লম্ব আঁকা হয়, এডি হচ্ছে উচ্চতা, এটা এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই উচ্চতা বের করব, দেখো, এবং এর ক্ষেত্রফল অর্থাৎ এই মাঝের জায়গাটুকু 264 বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে 264 বর্গমিটার, মিটার স্কোয়ার, এটা বর্গমিটার, এটা দেওয়া আছে। তাহলে দেখো, প্রথমে লিখি নম্বর 16 দেওয়া আছে, প্রশ্নে যা দেওয়া থাকে সেটা লিখতে হয়। এটা হচ্ছে দেওয়া আছে জমির ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 264 মিটার স্কোয়ার, বর্গমিটার, লিখি, এটা দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ এই সম্পূর্ণ জায়গা, এই জমিটা ত্রিভুজের, এটা হচ্ছে 264 বর্গমিটার, বর্গমিটারে এম স্কয়ার লিখি। এরপর কি দেওয়া আছে? ভূমি, ত্রিভুজের ভূমি 22 মিটার, মিটারে আমি লিখি, বের করতে হবে উচ্চতা, লিখি বের করতে হবে ত্রিভুজের উচ্চতা, বের করতে হবে উচ্চতা সমান হোয়াট। তাহলে প্রথমে আমরা সূত্র লিখে নেব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এটা আবার এভাবেও লেখা যায়, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ একক, অথবা এভাবেও লেখা যায় ভূমি গুণ উচ্চতা বাই 2 এখানে বর্গ একক, এটাভাবেও লেখা যায়। দেখো, অতএব আমরা জানি এটা, তাহলে প্রশ্ন মতে কী হবে? প্রশ্ন মতে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, লিখি হাফ গুণ ভূমি কত? এখানে ভূমি হচ্ছে 22 মিটার, গুণ উচ্চতা দেওয়া নেই, উচ্চতা যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিলাম, ইকুয়াল কত দেওয়া? ক্ষেত্রফল 264 দেওয়া। এটা দেখো, এই 2 দিয়ে এই 22কে ভাগ করি, 11 হবে, 11 হলো। এরপর কি বা লিখি, বা কমা দিলাম। এখন কি উচ্চতার সাথে 11 গুণ, দেখো দেখিয়ে দেই, প্রথমে এই 11 গুণ উচ্চতা সমান 264, এটা। এখন এই যে উচ্চতা, এটা বের করব, তাহলে এই 11কে বাদ দিতে হবে। 11 উচ্চতার সাথে গুণ আকারে আছে, বা উচ্চতার সাংখ্যিক সহগ 11, এই 11কে বাদ দিতে হলে গুণের বিপরীত ভাগ, সুতরাং উভয় পক্ষকে 11 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে 11 দিয়ে ভাগ করি, এই 11 দিয়ে এই 11কে ভাগ করলে এখানে 1 হবে, 1 দিয়ে উচ্চতাকে গুণ করলে উচ্চতাই হবে। আর এখানে কীভাবে ভাগ দিলে, দেখো দেখিয়ে দেই, বা এখানে শুধুমাত্র উচ্চতা লিখে রাখলাম সমান, এটাকে কত দিয়ে ভাগ? 264কে 11 দিয়ে ভাগ। দেখো ভাগটা কীভাবে করতে হয়, এখানে আমরা উত্তরটা লিখব, এখানে 264 বাই 11, এই 11 দিয়ে এই যে এটা 3 অঙ্কের, অর্থাৎ শতক এবং দশক অঙ্কের মধ্যে কতবার যাবে? 11 দুগুণী 22, 3 গুণ 33, এখানে 26 বেশি হয়ে যায়, তাহলে 11 দুগুণী 22 2 লিখলাম। তাহলে 26 থেকে 22 বলছি, 26 থেকে 22 বিয়োগ করব, 4 হবে, তাহলে এখানে 4 আছে, আর এখানে একটি 4, এই 4 অত কত হলো? 44। 11 সেই 44-এর মধ্যে কতবার যাবে? 4 বার যাবে, এই 4, অর্থাৎ কত হলো? 24। এখানে লিখি 24, এটা একক আছে মিটার, 24 মিটার, এটা হলো।
অর্থাৎ উচ্চতা কত হলো, 24 মিটার হলো। এটা হচ্ছে উত্তর। তাহলে লিখি উত্তর 24 মিটার। এটা হচ্ছে উত্তর। শুধুমাত্র উচ্চতা নির্ণয় করতে বলছে, আমরা উচ্চতা নির্ণয় করলাম, এটাই হচ্ছে উত্তর। দেখো এখানে যে সূত্র তিনটি দেখিয়েছি, তিনভাবেই অর্থাৎ একই সূত্র এভাবে লেখা যায়, কিন্তু কোনো একটি লিখবে। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।